লোকমুখে শোনা যায় বহু বছর আগে সেই অ্যাম্বুলেন্সে এক দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় এক ড্রাইভার ও এক আহত রোগী মারা যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই সময় অ্যাম্বুলেন্সের উপর দিয়ে একটা বড় সাদা ঈগল ঘুরছিল। এরপর থেকে যখনই কোনো মুমূর্ষু রোগী হাসপাতালে আনা হয়, হাসপাতালের ছাদে বা জানালায় একটা ঈগল বসে থাকতে দেখা যায়। চোখে অদ্ভুত লালচে আলো নিয়ে সে বসে থাকে। হাসপাতালের স্টাফদের মধ্যে কেউ কেউ বলে ঈগলটা যেন জানে কে বাঁচবে আর কে মরবে। বৃদ্ধ দারোয়ান হাশেম আলী বলে, ঈগল এটা আসলে ঈগল পাখি না, এটা ভালো একটা জিন। সে শুধু তাদেরকে বাঁচায় যারা ভালো মানুষ এবং যাদের আর্থিক অবস্থা খুব খারাপ। এটা শুনে সবাই হাসাহাসি করে, কেউ বিশ্বাস করতে চায় না। কিন্তু এক ঘটনা সেই হাসিকে ভয় আর বিশ্বাসে রূপ দেয়। তো বন্ধুরা, কি ঘটেছিল সেই ঈগলের অ্যাম্বুলেন্সে, সম্পূর্ণ ঘটনাটি জানতে হলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর আপনাদের কাছে অনুরোধ হচ্ছে, আমাদের ঘটনাটি যদি বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এরকম ভয়ঙ্কর ঘটনা শোনার জন্য। তো বেশি কথা না বলে আসুন আমরা ঘটনায় চলে যাই। ঢাকা শহরের এক কোণে দাঁড়িয়ে আছে একটা পুরাতন হাসপাতাল। সঙ্গত কারণেই সেই হাসপাতালটির নাম উল্লেখ করা যাচ্ছে না। এক সময় শহরের সবচেয়ে বড় ও ব্যস্ত হাসপাতাল ছিল এটা। কিন্তু এখন আধুনিক হাসপাতালগুলোর ভিড়ে হারিয়ে গেছে সেই হাসপাতালের নাম। হাসপাতালের পেছনে একটা পরিত্যক্ত অ্যাম্বুলেন্স বহু বছর ধরে পড়ে আছে। জং ধরা, কাঁচ ভাঙা, টায়ারগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে। তবু আশ্চর্যের বিষয় হলো, সেই অ্যাম্বুলেন্সের কাছ দিয়ে সেখানে একটা রাস্তা ছিল, সেই রাস্তায় কেউ যেতে চাইতো না। হাসপাতালের কর্মীরা একে ঈগলের অ্যাম্বুলেন্স বলে ডাকত। শুরুটা হয়েছিল এক গুজব থেকে। লোকমুখে শোনা যায় বহু বছর আগে সেই অ্যাম্বুলেন্সে এক দুর্ঘটনা ঘটে। সেই সড়ক দুর্ঘটনায় এক ড্রাইভার ও এক রোগী মারা যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেই সময় অ্যাম্বুলেন্সের উপর দিয়ে একটা বড় সাদা ঈগল ঘুরছিল। এরপর থেকে যখনই কোনো মুমূর্ষু রোগী হাসপাতালে আনা হয়, হাসপাতালের ছাদে বা জানালায় দেখা যায় সেই ঈগল পাখিটা বসে আছে, চোখে অদ্ভুত লালচে আলো নিয়ে। হাসপাতালের কর্মীদের মধ্যে কেউ কেউ বলে, ঈগলটা যেন জানে কে বাঁচবে আর কে মরবে। বৃদ্ধ দারোয়ান হাশেম আলী বলে, আসলে এটা ঈগল না, এটা আসলে ঈগলের রূপে একটা ভালো জিন। সে শুধু তাদেরকে বাঁচায় যারা ভালো মানুষ এবং যাদের আর্থিক অবস্থা খুব খারাপ। এটা শুনে কেউ বিশ্বাস করে না, সবাই হাসাহাসি শুরু করে। কিন্তু এক ঘটনা সেই হাসিকে ভয় আর বিশ্বাসে রূপ দেয়। এক শীতের রাতে একজন অসহায় গরিব লোক, তার নাম সালামত, তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে শহরের রাস্তায় দৌড়াচ্ছে। স্ত্রী যে কোনো মুহূর্তে সন্তান প্রসব করবে। তখন রাত প্রায় 1টার মতো, চারদিকে ঘন কুয়াশা, রাস্তায় কোনো গাড়ি নেই, কোনো রিক্সা নেই, সব বন্ধ। তার স্ত্রী কাতর স্বরে কাঁদছে আর বলছে, আমি আর পারছি না সালামত, কিছু একটা করো তাড়াতাড়ি। সালামত দৌড়ে হাসপাতালের দিকে তাকায়। দূরে ম্লান আলোয় দেখে সেই পরিত্যক্ত অ্যাম্বুলেন্সটা। বহুবার শুনেছে সেই ভুতুড়ে গাড়ির কথা, কিন্তু সে আজ ভয় পাচ্ছে না। তার মনে শুধু একটাই চিন্তা, তার স্ত্রীর জীবন বাঁচাতে হবে। সে কাঁপা কাঁপা হাতে সেই অ্যাম্বুলেন্সের দরজায় টোকা দেয়। দরজাটা হঠাৎ নিচ থেকেই খুলে যায়। ভেতরে একটা আলো জ্বলে ওঠে, যেন বহু বছর ধরে ঘুমিয়ে থাকা কেউ জেগে উঠল। ইঞ্জিনটা নিজে নিজেই চালু হয়ে যায়। সাইরেন বাজে না, কিন্তু এক অদ্ভুত মৃদু সুর বাজে, ঈগলের ডাকের মতো। সালামত বিস্মিত হয়ে তাকায়। সামনে ড্রাইভারের সিটে কেউ নেই, শুধু একটা বাতাসের মতো ঝাপটা দেখা যাচ্ছে। স্ত্রীকে তোলার আগেই সেই অ্যাম্বুলেন্সের দরজাটা খুলে যায়।
ভেতরে নরম আলোয় ভরে ওঠে গাড়ির ভেতরটা। সে তার স্ত্রীকে তুলে বসায় আর নিজের অজান্তেই অ্যাম্বুলেন্সের ভিতর ঢুকে পড়ে। মুহূর্তেই সেই অ্যাম্বুলেন্সটা চলতে শুরু করে। কোনো চালক নেই, তবুও সেটা তীব্র গতিতে ছুটে চলছে। রাস্তাগুলো কুয়াশায় ঢাকা ছিল, কিন্তু অ্যাম্বুলেন্সের ভেতর যেন উষ্ণ আলোয় ভরে গেছে। তার স্ত্রী ধীরে ধীরে শান্ত হয়ে গেল। সালামত ভাবে কেউ হয়তো দূর থেকে এটাকে কন্ট্রোল করছে, কিন্তু পেছনের আয়নায় সে কাউকে দেখতে পায় না, শুধু একটা ঈগলের ছায়া সে দেখতে পায় ডানা মেলে গাড়ির উপর ঘুরছে। 10 মিনিটের মধ্যেই তারা পৌঁছে যায় সেই হাসপাতালে। অ্যাম্বুলেন্সটা থেমে যায় আর দরজাটা আপনি আপনি খুলে যায়। কয়েকজন নার্স দৌড়ে এসে সালামতের স্ত্রীকে স্ট্রেচারে তুলে নেয়। সবাই বলে, তুমি বড় ভাগ্যবান। হাসপাতালে এখন কেউ ডিউটিতে ছিল না, কিন্তু হঠাৎ জরুরি বেলটা বেজে ওঠে, তাই আমরা সবাই নিচে নেমে আসি। সালামত হাঁপাতে হাঁপাতে নার্সদের বলে, আমার স্ত্রীকে বাঁচান আপা। নার্সরা তখন বলে, তাড়াতাড়ি ওকে নিয়ে আসুন। সালামত তার স্ত্রীকে নিয়ে ওয়ার্ডে ঢুকে পড়ে। যখন সালামত বাইরে আসে, বাইরে বের হয়ে সেই অ্যাম্বুলেন্সটা খুঁজতে থাকে, কিন্তু সে দেখে সেই অ্যাম্বুলেন্সটা সেখানে নেই। সেই অ্যাম্বুলেন্সের জায়গায় সে দেখতে পায় অন্য একটা অ্যাম্বুলেন্স, জংধরা লোহা, ভাঙা কাঁচ, আর তার পাশে বসে আছে একটা সাদা ঈগল। ঈগলটা তাকিয়ে আছে সালামতের চোখের দিকে। চোখ দুটো জ্বলছে হালকা নীল আলোয়। তারপর ঈগলটা ডানা মেলে উড়ে যায় আকাশে, মিলিয়ে যায় কুয়াশার ভেতর। এটা দেখে সালামত হতবাক হয়ে যায়। আবার যখন সে ভালো করে অ্যাম্বুলেন্সের দিকে তাকায়, অ্যাম্বুলেন্সের কাছে নিজের প্রতিচ্ছবি নয়, বরং একটা মানুষের মুখ সে দেখতে পায়। লম্বা দাড়িওয়ালা, শান্ত চোখের এক অপরিচিত পুরুষ, ঠোঁটে মৃদু একটা হাসি। সে ঠোঁট নেড়ে কিছু বলে, ভয় পেও না, আমি ওর প্রাণ বাঁচিয়েছি। তারপর ধীরে ধীরে সেই মুখটা মিলিয়ে যায় আর অ্যাম্বুলেন্সের হেডলাইট নিজের থেকেই নিভে যায়। পরদিন সকালে খবর ছড়িয়ে পড়ে সালামতের স্ত্রী সুস্থভাবে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছে। ডাক্তাররা বলে এই ডেলিভারি অসম্ভব ছিল, ওর বেঁচে থাকা এক অলৌকিক ঘটনা। সালামত যখন হাসপাতালের পেছনে গিয়ে আবার দেখে ঈগলের অ্যাম্বুলেন্সটা আগের মতোই সেখানে নিস্তব্ধ, মরচে ধরা, নিথর হয়ে পড়ে আছে। কিন্তু এবার গাড়ির সামনের কাচের লেখা এক লাইন। সেখানে দেখা যায়, যাদের কোনো আশা থাকে না তাদের জন্য আমি পথ দেখাই। তারপর থেকে শহরের যখনই কোনো গুরুতর অসুস্থ মানুষকে হাসপাতালে আনা হয়, কেউ না কেউ বলে আজ ঈগল উঠছে হাসপাতালের উপর দিয়ে। আর রাতের নীরবতা অনেককেই সেই অ্যাম্বুলেন্সের বিকল ইঞ্জিন চালু হতে দেখে, যদিও সেটার ভিতর আর কেউ ছিল না। কেউ বলে ভয়ানক এবং আশ্চর্য বিষয় হলো, যারা অ্যাম্বুলেন্সের রহস্য জানে তারা এক কথাই বলে, ঈগলের অ্যাম্বুলেন্সে আসে শুধু তাদের জন্য যাদের জীবন মৃত্যুর সীমায় দাঁড়িয়ে আশার আলো নিভে গেছে। আর ঈগলরূপী সেই ভালো জিন এখনও নীরবে পাহারা দেয় সেই হাসপাতালটি, জংধরা সেই পুরনো অ্যাম্বুলেন্সের ভেতর, অদৃশ্য এক ত্রাণকর্তা হয়ে। তো বন্ধুরা, কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই, টাটা।